আজকে রান্না করেছি মসুর ডাল আর সলিড চিকেন দিয়ে একটা রেসিপি। এটা ধরো ওই চচ্চড়ি মতনই বলা যায়। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে খুবই টেস্টি। তাহলে আসো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমাদের কি লাগছে সেগুলো দেখে নেব। লাগছে কুচো করে কাটা পেঁয়াজ, রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি, ওখানে 2টো রসুন আছে। আর রয়েছে মসুর ডাল। মসুর ডালটা আমি ধুয়ে নিয়েছি। এখানে ওই 250 মতন, 200-250 মতন, কি একটু বেশিই হবে, মোটামুটি একটা আন্দাজ করে নিয়েছি যতটা লাগে আর কি। আর কুচো করা মাংস। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। আর প্রথমে লাগছে আমাদের, কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ফোড়ন দেব দারচিনি, এলাচ, লবঙ্গ। কিন্তু দারচিনি আমার ঘরে নেই, তাই দারচিনি আর দিতে পারিনি। আর 1 চিমটে জিরে দিয়েছিলাম। এইবারে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। কুচো পেঁয়াজগুলো অনেকক্ষণ ধরেই ভাজতে হবে, একদম পুরো লাল লাল হওয়া পর্যন্ত। আর পেঁয়াজ ভাজতে ভাজতে আমি অন্য আর একটা কাজ করে এলাম। কাজটা হলো, আদা রসুন আর অল্প কিছু পেঁয়াজ নিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ওতে, যেন ভালো করে মিশে যায় কাঁচা লঙ্কাটা। এইবারে পেঁয়াজটা ভালো লাল লাল ভাজা হয়ে এলে এর মধ্যে মিশিয়ে দেবো সেই কুচো করা মাংসগুলো। কুচো মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। আর এইভাবে ভাজা ভাজা করলে আমার মনে হয় মাংসটা একটু টেস্ট মনে হয়। কেননা এটা পোলট্রি মুরগি, আর পোলট্রি মুরগির ব্রেস্ট পিস এমন কিছু খেতে সুস্বাদুও না, যে যেমনভাবে রান্না করে তেমন। মাংস পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে কষিয়ে গেলে, একটু ভাজা ভাজা হবে, পুরো একদম না, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা। এইবার সেটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এই মশলাটা যদি একটু কম ভাজা হয় না, তাহলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যায়। এইবার এই কাঁচা গন্ধটা একটুও ভালো লাগে না। যখন পুরো তরকারি রান্না হয়েও যায়, তারপরেও কিন্তু এই পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ঠিকই নাকে লাগে। আর এটা খেতে একটুও টেস্ট হয় না। তখন নিজের কাছেই কেমন কেমন লাগে, যে আর একটু কেন কষালাম না। আর একটুখানি কষিয়ে তেল ছাড়া ছাড়া ভাব হয়ে এলে ঠিক এটা ভালো লাগতো। আর এরপর দেখুন বেশ ভালো তেল ছাড়া মতন হয়ে এসছে। এইবার মিশিয়ে দেবো একে একে ধনে গুঁড়ো, মানে আমরা যে ঘরোয়া যে মশলাগুলো আমরা ব্যবহার করি, সেই একদম সাধারণ মশলা। প্রথমেই বলেছি একদম কম তেল মশলা, কম উপকরণে এই রান্নাটা হবে। এইবারে মিশিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন। সবটাই আমি আমার তরকারি অনুসারে পরিমাণ মতন দিয়েছি। আর এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। আর অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো। যত ভালো কষানো হবে, আগেও বলেছি, ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা সত্যিই আসলে খেতে স্বাদ হয়। এটা বিশেষ কোনো কষ্টের কোনো রান্না নয়, কিন্তু একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি ভালো করে আমরা রান্নাটা করি, তাহলে খুবই ভালো স্বাদ আসে। আমি টেস্ট করে দেখলাম যে একটু লঙ্কাটা কম হয়েছে। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, কেননা কাঁচা ঝাল দিলে অতিরিক্ত ঝাল হয়ে যায়, অতটা ঝাল আবার খেতে পারবে না। গোলমরিচের গুঁড়ো দিয়েও আবার ভালো করে কষাতে হবে, যত বেলা না তেল ছাড়ে। তেল ছেড়ে গেলেই বুঝবো মশলা ভালো করে কষিয়ে গেছে। হালকা তেল ছাড়া ছাড়া ভাব হলেই হবে। এর জন্য কিন্তু একভাবেই নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া বন্ধ দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে সবই শেষ। এরপর মুসুর ডালগুলো দিয়ে দেবো, ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রাখা মুসুর ডালগুলো দেখো একটু ফুলে ফুলে উঠেছে। মুসুর ডাল দিয়েও ভালো করে কষিয়ে নেব। ডালের একটা কাঁচা কাঁচা ভাব সেটা থাকবে না। আর বেশ অনেকক্ষণ আগে ধুয়ে রাখার কারণে ডালটা কিন্তু দেখো এখনই ফুলে উঠেছে। আর ফুলে উঠেছে, বেশি জলও আমাদের দরকার নেই এখানে দেওয়ার। ডাল অনেকটা সময় নিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। আমি কষিয়ে নিয়ে এবার ডাল যে পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তখনই জল দেব। জলটা একদম পরিমাণ মতন দিতে হবে। এগুলো সব নিজের আন্দাজের উপরে। কেউ কখনো কাউকে রান্নার পরিমাণ বা কিছু চামচ মেপে কখনো রান্না হয় না। হ্যাঁ, হতে পারে নতুন রাঁধুনিদের জন্য চামচ মেপে রান্না করাটা খুবই প্রয়োজনীয়। কেননা একটু এদিক ওদিক হলেই গন্ডগোল হয়ে যাবে। একসময় আমারও হতো।
কিন্তু এখন মোটামুটি আন্দাজ হয়ে গেছে। আমি খুব বেশি ভালো রাঁধুনি নই। এবার জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এটা গরম জল দিলেও হয়, ঠান্ডা জল দিলেও হয়, কোনো অসুবিধা নেই, যেমন হোক জল দিলেই হবে। আর আমি এমনি নর্মাল রুম টেম্পারেচার যে জলটা ছিল আমার কাছে সেটাই দিয়েছি। গরম জল দিলেও কোনো অসুবিধা নেই। গরম জল দিলে আরেকটু পরিমাণে কম দিতে হবে, কেননা ডালগুলো অলমোস্ট অনেকটা ফুলেছিল। সেটা কিন্তু এবার সিদ্ধ হতে খুব বেশি সময় নেবে না, আর এই ডালটা কিন্তু আমরা গলিয়ে ফেলবো না। আর দেখো মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ মাংসটা আর খুব বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই, কেননা এটা মুরগির ব্রেস্ট পিস। আর ব্রেস্ট পিসের কি বলবো, ব্রেস্ট পিস কিন্তু তাড়াতাড়ি, যেটা বলছিলাম ব্রেস্টের পিস কিন্তু তাড়াতাড়িই গলে যায়। এবার সেই অনুযায়ী করতে হবে। আর ডালটা কিন্তু এবার আমি ঢাকা দেবো না, জলটা সমেত এটা ফুটতে দেব। বেশ অনেকক্ষণ ফুটবে, ফোটার পর আমরা একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দিয়ে দিলে কিন্তু এটা গলে যাবে ডালটা, আমরা কিন্তু ডালটা গলিয়ে নেব না। আর ডালটা গলালে কিন্তু টেস্ট আসবে না, চচ্চড়ি টাইপের যে টেস্ট ওটা আসবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, ভালোভাবে ডালটার সাথে মিশিয়ে নেব। আর ডালটা একটু ঘাটা ঘাটা করে দেবো, যেন ঝোলটার ডালটা একটু ঘন ঘন ভাব আসে, টেক্সচারটা যেন সুন্দর আসে। আর ঝোল আমরা কতটুকু রাখবো সেটা নিজেদের পরিমাণ মতো, ফ্যামিলি মেম্বার হিসেবে ঝোল রাখবো। আর কিছু দেওয়ার নেই এর মধ্যে। নুন ঝাল অবশ্যই টেস্ট করে নিতে হবে সব ঠিকঠাক আছে কি না। ব্যাস, আজকের রান্না এই পর্যন্তই কমপ্লিট। এটাই হলো এর ফাইনাল লুক। ব্যাস, আজকের রান্না এরপর খেয়ে নেব, খাওয়াটাই কাজ। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আর সবসময় সাপোর্ট করো। ব্যাস।